আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব স্টাইল গ্রুপ থেকে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর মধ্যে বেশ কিছু অপশন রয়েছে। সেখান থেকে আমরা প্রথম দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। হাইলাইট সেলস রুল, টপ অর বটম রুলস। হাইলাইট সেলস রুল আর টপ অর বটম রুলস দেখি, সেখানেও আবার বেশ কিছু অপশন রয়েছে। এখন আমরা সেগুলো সম্পর্কে আলোচনা করব। ধরেন আপনার কাছে একটা বিশাল ডাটা রয়েছে। সেই ডাটার উপর আপনি কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজগুলো করতে যাচ্ছেন। কন্ডিশনাল ফরম্যাটিং বোঝানোর জন্য আমি এখানে একটা ছোট ডাটা তৈরি করেছি, যেটা দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। ধরেন আপনাকে একটা ডাটা দেওয়া হলো, সেই ডাটার মধ্যে বলা হয়েছে 50 এর উপরের যতগুলো ভ্যালু আছে সেগুলোকে খুঁজে বের করার জন্য। এখন আপনি যদি ম্যানুয়ালি করতে যান, 50-এর উপরে ভ্যালু 95, 80, 84, 76 এগুলো যদি ম্যানুয়ালি করতে যান, আর আপনার ডাটাটা যদি অনেক বড় হয়, তবে সেক্ষেত্রে আপনার চুল ফেলে দিতে হবে, মানে কাজ করতে করতে। এটাকে সহজভাবে করার জন্য আমরা প্রথমে আমাদের ডাটাটুকু মার্ক করব। মার্ক করে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসবো, হাইলাইট সেলস রুলে চলে আসবো, এখান থেকে গ্রেটার দ্যান। এখন ধরেন আমরা এখানে 30-এর উপর যতগুলো ডাটা আছে সেগুলোকে মার্ক করব। আমরা এখানে 30 লিখে দিই, দেখেন 30-এর উপর যতগুলো ডাটা আছে সবগুলো মার্ক হয়ে গিয়েছে। অথবা আপনি যদি 60-এর উপর যতগুলো ডাটা আছে সেগুলো মার্ক করতে যাচ্ছেন, দেখেন এখানে সবগুলো লাল কালার চলে আসছে। এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আপনি যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, তবে এখানে দেখেন আমার পুরো সেলের মধ্যে লাল কালার, আর আমার ভ্যালুটাও লাল কালারে। এখান থেকে দেখেন লাইট রেড ফিল উইথ ডার্ক রেড। এখান থেকে আপনি চাইলে ইয়েলো নিতে পারেন, আবার চাইলে এখান থেকে গ্রিন নিতে পারেন। শুধুমাত্র যদি আপনি ট্যাক্সের কালারটা চেঞ্জ করতে চান, তবে এখানে দেখেন ট্যাক্স রেড ট্যাক্স অনলি। এখান থেকে এখান দেখেন ট্যাক্সগুলো রেড। আপনি যদি ফিল কালার এবং ট্যাক্স কালার নিতে চান, তবে এখান থেকে রেড আছে, ইয়েলো আছে, গ্রিন আছে, আপনার যেটা পছন্দ। ডিফল্টভাবে এখানে রেডটাও থাকে, আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে নিতে পারেন, নিয়ে ওকে। এখন দেখেন সেইটার উপর যতগুলো আছে, এখন ধরেন আপনার এই 12কে আপনি 61 করে দেন, দেখবেন এটা লাল চলে আসবে। আবার আপনি যদি 51কে 75 করে দেন, দেখেন এটা লাল চলে আসবে। ঠিক একইভাবে আপনি যদি এখন ছোট ভ্যালু নিতে চান, সেটা কিভাবে নেবেন? তার আগে আমরা এখান থেকে ফরম্যাটিংটা উঠাই দেব। উঠানোর জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসবো। এইখানে দেখেন ক্লিয়ার রুল। ক্লিয়ার রুলে আসার পর আমরা এখান থেকে ক্লিয়ার রুলস ফ্রম এন্টায়ার শিট যদি এটা দিই, আপনার শিটের মধ্যে আপনি যদি আরও বেশ কিছু কলামে অথবা রোতে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করেন, তবে সেটা উঠে যাবে। আর যদি আপনি নির্দিষ্ট একটা কলাম অথবা নির্দিষ্ট একটা রো অথবা নির্দিষ্ট কিছু সেলের উপর আপনি চাচ্ছেন আপনার ফরম্যাটিংটা উঠে যাবে, তাহলে আমরা প্রথম অপশনটি ব্যবহার করব, ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্ট সেল। প্রথম অপশনটা ক্লিক করলাম, দেখেন এখান থেকে আমাদের ফরম্যাটিংটা উঠে গিয়েছে। এখন আমরা দেখব কীভাবে করে নিচের ডাটাগুলোকে মার্ক করতে হয়। আবার আমরা এখানে চলে আসবো, এখন আমরা চলে আসবো লেস দ্যান। এখন আমরা চাচ্ছি 30-এর নিচে যতগুলো ডাটা আছে সেগুলো মার্ক হবে। দেখেন 30-এর নিচের ডাটাগুলো। যদি আমরা চাই 60-এর নিচের ডাটাগুলো, তবে দেখেন 60-এর নিচের ডাটাগুলো ওকে। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে যদি 75টা, এই 75কে যদি আবার 60-এর নিচে নিয়ে আসি, যেমন 59, দেখেন লাল কালার চলে আসছে। এভাবে করে আপনি ফরম্যাটিংটা করতে পারবেন। আমরা আবার ফরম্যাটিংটা তুলে দিই। এরপর অপশনটা হচ্ছে বিটুইন। বিটুইন হচ্ছে আপনি দুইটা সংখ্যার মাঝামাঝি যে ডাটাটাকে খুঁজে বের করতে যাচ্ছেন। যেমন আমরা চাচ্ছি ধরেন 30 এবং 50 এর মাঝে যতগুলো ডাটা আছে সেগুলোকে মার্ক করার জন্য আমরা বিটুইন নিলাম। এখানে 30 আর এখানে আমরা দিলাম 50। দেখেন 30 এবং 50-এর মাঝে যে ডাটাগুলো আছে সেগুলো এখানে মার্ক হয়ে গিয়েছে। আমরা এখান থেকে নিতে পারবো। এখান থেকে যদি আমরা কালার চেঞ্জ করতে চাই, কালার চেঞ্জ করে নিতে পারবো, অথবা আপনি এখান থেকে কাস্টমও করতে পারবেন, কাস্টম ফর্মে। এখান থেকে কাস্টমও এখান থেকে আপনি কাস্টমও করে নিতে পারবেন। দেন আমরা ওকে, দেখেন চলে আসছে বিটুইনের মাধ্যমে। এখন এই 80কে আমরা 32 করে দিই, 32 কালার চলে আসবে। দেখেন যখন আপনি ভ্যালুগুলো চেঞ্জ করবেন,
তখন সাথে সাথে আপনি যে ফরম্যাটিংটা ব্যবহার করেছেন সেই কাজটা কিন্তু করে ফেলবে। আবার উঠাই দেওয়ার জন্য আমরা এটা প্রথমে মার্ক করব, মার্ক করে এখান থেকে ক্লিয়ার সিলেক্ট। এখন ধরুন আপনি একটি ডাটা ব্যবহার করতেছেন, ওই ডাটার মধ্যে যতগুলো ইকুয়াল ডাটা আছে শুধু সেগুলোকে বের করতে চাচ্ছেন। তাহলে আমরা প্রথমে মার্ক করব, মার্ক করে ইকুয়ালে চলে আসব। ইকুয়াল আসার পর আপনি যে ডাটার ইকুয়াল খুঁজতেছেন, যেমন যদি আমরা এখানে 12 দেখেন 12 মার্ক হয়ে গিয়েছে, এর আর কোনো ইকুয়াল ভ্যালু নেই। ওকে করি। এখন ধরেন 12 কয়েকটা নিলাম, দেখেন চলে আসতেছে। আপনি যদি 13 ব্যবহার করেন তাও কিন্তু আসবে না। 13 দিলাম, দেখেন আসেনি। যখন আমরা 12 ব্যবহার করব তখনই আসবে ইকুয়াল। আপনি যে ডাটাটা দিচ্ছেন সেই ডাটাটার ইকুয়াল যতগুলো ডাটা থাকবে সবগুলো চলে আসবে। আমরা এটা আবার মার্ক করি, এটা আবার ক্লিয়ার করে দিই। এরপর অপশনটি হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্ট। এটা হচ্ছে ট্যাক্সের ক্ষেত্রে। আপনি যদি ট্যাক্সের মধ্যে ব্যবহার করতে চান, যেমন আমরা ট্যাক্স নিলাম, ট্যাক্স আসার পর আমরা এখানে টেক্সট, এখানে আপনি টেক্সটটা দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমাদের প্রথম যে সেলটা সেই সেলটা সে নিয়ে নিয়েছে। এখন ধরুন আপনি চাচ্ছেন একটা নাম একাধিকবার ব্যবহার হয়েছে সেটা আপনি খুঁজে বের করতে, অথবা একটা ট্যাক্স একাধিকবার ব্যবহার হয়েছে সেটা খুঁজে বের করতে। তবে সেটা বের করবেন, যেমন আমরা এখানে জাহিদুল নিলাম, ZACDUL, দেখেন জাহিদুল নেওয়ার সাথে সাথে এখানে 2বার ব্যবহার হয়েছে, যার কারণে দুইটাই মার্ক হয়ে গিয়েছে। এখন আপনার এখানে নামও থাকতে পারে, অথবা কোনো প্রোডাক্টের নাম থাকতে পারে, অথবা আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির কোনো এমপ্লয়ের নাম থাকতে পারে, অথবা অন্য কিছু থাকতে পারে। মানে হচ্ছে ট্যাক্স রিলেটেড যদি আপনি বের করতে চান, তবে আপনি এখানে ট্যাক্স ডেট কন্টেন্টস এখানে চলে আসবেন। এখানে আসার পর আপনার ট্যাক্সটা দিয়ে দিবেন, এখান থেকে আপনি কালারটা দিয়ে দিবেন, দেন ওকে দিবেন, তাহলে চলে আসতেছে। এরপর অপশনটি হচ্ছে ডেট। ধরেন আপনি একটি ডাটা নিয়ে কাজ করতেছেন, সেই ডাটাটার মধ্যে আপনাকে বলা হচ্ছে যে লাস্ট উইকে আমার কি কি সেল হয়েছে সেগুলো দেখাও, অথবা আপনাকে বলা হলো কি আমরা নেক্সট উইকে কিছু পণ্য বিক্রি করব, নেক্সট উইকটা সিলেক্ট করো আর সেখানে কি কি পণ্য আমরা বিক্রি করতে চাচ্ছি সেগুলো বের করার জন্য। তবে আপনি সেক্ষেত্রে ডেট নিয়ে কাজ করতে পারবেন। প্রথম আমরা ডেট মার্ক করব, ডেট মার্ক করার পর আমরা এখানে চলে আসব ডেটে আসার পর এখানে দেখেন ইয়েস্টারডে মার্ক হয়ে গিয়েছে। আমরা যদি টুডে খুঁজে বের করি তাহলে এখানে দেখেন টুডে। এখন ধরুন আমরা চাচ্ছি কি আমাদের লাস্ট উইকটা দেখার জন্য, তাহলে এখানে লাস্ট উইক 24-25। আমরা যদি এখানে আমাদের ক্যালেন্ডারটা দেখি, তবে দেখেন গত সপ্তাহ 24-25 তারিখ, এই শুক্র শনি। আমেরিকান ক্যালেন্ডারটা শুরু হয় রবিবার থেকে, সেক্ষেত্রে আমাদের 24-25 তারিখ, 24 তারিখ হচ্ছে শুক্রবার, 25 তারিখ শনিবার। অথবা আমরা যদি এখানে দিস উইক দেখি, তবে এখানে দেখেন 26-27, 26 তারিখ রোববার, আর 2 তারিখ হচ্ছে, আমরা যদি এখানে 2 তারিখ দেখি তাহলে 2 তারিখ হচ্ছে শনিবার। এই সপ্তাহ শুরু এবং শেষ। আবার যদি আমরা পরের সপ্তাহ দেখি, নেক্সট উইক, দেখেন নেক্সট উইক মার্ক হচ্ছে। এখন ধরেন আপনাকে বলা হলো এই মাসটা মার্ক করার জন্য, তাহলে আমরা দিস মান্থ, দেখেন এই মাস এখানে 24 থেকে 30 পর্যন্ত দেওয়া আছে, যার কারণে 24 থেকে 30। আবার যদি আমরা নেক্সট মান্থ নিতে চাই, নেক্সট মান্থ দেখেন আবার এখানে দেওয়া আছে লাস্ট মান্থ। আমাদের এখানে আরো ডাটা নাই, যার কারণে এখানে লাস্ট মান্থ আর দেখাচ্ছে না। আমরা যদি লাস্ট মান্থ ক্লিক করি তাহলে কি আসে, দেখেন কোনো কিছুই শো করতেছে না, কারণ হচ্ছে এখানে আমাদের ডাটাটা অনেক ছোট, যার কারণে। আপনার এখানে ডাটা হয়তো অনেক বড় থাকতে পারে, সেখানে আপনি নেক্সট মান্থ, লাস্ট মান্থ, তারপর নেক্সট উইক, এগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। ডেট দিয়ে আশা করি কীভাবে করে কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এরপর অপশনটি হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা ডাটা নিয়ে কাজ করবেন, সেখানে ডুপ্লিকেট ভ্যালু, ইউনিক ভ্যালু, সেগুলোকে আপনার খুঁজে বের করতে হবে। এখন ধরেন আপনাকে আপনার বস একটি ডাটা দিল, ডাটা দিয়ে বললো এই ডাটাগুলোর মধ্যে কোন কোন ডাটাগুলো ডুপ্লিকেট আছে সেগুলো আমাকে খুঁজে বের করে দাও। যেমন ধরুন আমরা যদি এখানে নাম্বারের ক্ষেত্রে দেখি, তবে এখানে আমাদের এখানে ডুপ্লিকেট কোনটা কোনটা আছে যদি আমরা খুঁজে বের করতে চাই, একটু যদি লক্ষ্য করি তাহলে এখানে 12। আবার যদি এখানে আরেকটু খুঁজি তাহলে 12। আবার আরেকটু যদি খুঁজি 12 12 12 4বার আছে, তার মানে এটা ডুপ্লিকেট। এভাবে যদি আমরা আরেকটা খুঁজতে চাই, যেমন 61 এখানে আর আছে কিনা, এখানে আর নেই।
এখানে ছোট ডাটা, যার কারণে আমি বুঝতে পারতেছি। এখন ধরেন আমার ডাটা 100 রোতে আছে অথবা 1000টা ডাটা আছে, তবে আপনি সেক্ষেত্রে কিভাবে বের করবেন? সেটা বের করার জন্য প্রথমে আমরা যে ডাটাকে ডুপ্লিকেট বের করতে চাই সেটা মার্ক করব। মার্ক করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে আসবো। এখান থেকে হাইলাইট সেলস রুল, এখানে একদম শেষের অপশন ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুতে চলে আসবো। আমরা এখানে লক্ষ্য করলে এখানে দেখেন ডুপ্লিকেটে ক্লিক করলে এখানে ইউনিক আর ডুপ্লিকেট। আমরা এখন বের করতেছি ডুপ্লিকেট। এখন যদি আমরা লক্ষ্য করি, দেখেন 12 4বার পাওয়া গিয়েছে। আবার এখানে যদি দেখি 76, এটা ডুপ্লিকেট, এটা আসছে এখানে। আপনি এখান থেকে চাইলে এখানে কালার চেঞ্জ করতে পারবেন। দেন আমরা এখানে ওকে দিলাম। দেখেন আমার এখানে ডুপ্লিকেট ভ্যালুগুলো বের হয়ে গিয়েছে। এখন ধরুন এই 32, আমি যদি 61 জায়গায় 32 লিখে দিই তবে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন এটা 2বার। আবার এখানে 8 দেওয়া আছে, যদি 59 জায়গায় 8 দিয়ে দিই, এন্টার, দেখেন ডুপ্লিকেট। এভাবে করে আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলো বের করতে পারবেন। আমরা এটা তুলে দিই, ফরম্যাটিংটা পুরো শিট থেকে, এখান থেকে পুরো শিট থেকে তুলে দিলাম। এখন ধরেন আপনাকে বলা হলো ডুপ্লিকেট গুলো বাদ যাবে, ইউনিক ভ্যালুগুলো বের করার জন্য। তাহলে আমরা এটা প্রথমে মার্ক করি। মার্ক করার পর আমরা এখান থেকে চলে আসি ডুপ্লিকেট ভ্যালু, এইখান থেকে আমরা ইউনিক নিয়ে আমরা এখান থেকে গ্রিন নিলাম। ওকে, দেখেন আমার এখানে 25, 42, 95, 84, 46, এই 5-6টা ডাটা শুধু ইউনিক, আর সবগুলোই ডুপ্লিকেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডুপ্লিকেট এবং ইউনিক ভ্যালু কিভাবে করে বের করবেন। আমরা এটা ক্লিয়ার করে দিই, এখানে আসে ক্লিয়ার। এরপর অপশনটি হচ্ছে টপ অর বটম রুলস। এখন আমরা দেখব টপ অর বটম রুলস কিভাবে করে ব্যবহার করবেন। টপ অর বটম রুলস ব্যবহার করার জন্য প্রথমে আমরা ডাটাটা মার্ক করব। মার্ক করে আমরা এখানে টপস অর বটম রুলসে চলে আসবো। প্রথম অপশনটি হচ্ছে টপ 10 আইটেমস। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো টপ 10 নিয়ে আসবে। ধরুন আপনি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানের মধ্যে টপ 10 জনকে বের করতে যাচ্ছেন। টপ 10 জন বের করার জন্য আপনি সবার রেজাল্টটা নিলেন, রেজাল্টটা নিয়ে প্রথম মার্ক করলেন। মার্ক করে আপনি এখান থেকে টপ 10, দেখেন প্রথম টপ 10 চলে আসছে। আপনি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারেন, টপ 3 নিতে চাইলে টপ 3, দেখেন টপ 3 95, 84, 76, 76, এই দুইটা ভ্যালু একই হওয়ার কারণে দুইটাই মার্ক হয়ে গেছে, টপ 3 এর মধ্যে চলে আসছে। আপনি যদি এখানে টপ 5 দেখতে চান তাহলে টপ 5 নিলেন। এভাবে করে আপনি টপগুলো সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারেন, এখানে কালার চেঞ্জ হলো। এইভাবে করে আপনি টপ 10 বের করতে পারলেন। ওকে, এখন ধরুন আমরা চাচ্ছি বটম 10 বের করব। আমরা এটা প্রথম আবার মার্ক করি। মার্ক করার পর আমরা এখান থেকে চলে আসবো বটম 10। বটম 10 এ আসার পর আমরা এখানে বটম 10টা গ্রিন করি। ওকে, গ্রিন করার পর আমরা এখানে বটম 5 জনকে নেব শুধু। ওকে, এখন দেখেন সবুজগুলো হচ্ছে আমার বটম 5 জন, ইয়েলো কালারগুলো হচ্ছে আমার টপ 5, মানে টপ 10 থেকে আমরা 5 জন নিয়েছি। আর সবুজগুলো হচ্ছে বটম 5, যেগুলো আমরা খুঁজে বের করেছি। এভাবে করে আপনি টপ এবং বটম খুঁজে বের করতে পারবেন। আবার ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে ক্লিয়ারে চলে আসি, ক্লিয়ার এন্টার শিট দিই, পুরো শিটের সবগুলো চলে যাবে। আবার আমরা এটা মার্ক করি। মার্ক করার পর আমরা এখন দেখব কিভাবে করে টপ 10% বের করতে হয়। আমরা টপ 10% আসি। টপ 10% যখন দিলাম তখন শুধুমাত্র 95টাই মার্ক হয়েছে। আপনি এখানে দেখেন টপ 10, আবার এখানে দেওয়া আছে 10% উইথ। এখন যদি আপনি 100% উইথ দেন, 100% দেখেন সবগুলো মার্ক। আপনি যদি 50% নিতে চান তাহলে 50% এর মধ্যে চলে আসতেছে। আপনি যদি 40% নিতে চান তাহলে 40%, আবার যদি 60% দেখেন তাহলে 60%। এভাবে করে আপনি কত পার্সেন্ট বের করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে টপের গুলো বের করতে পারবেন। আপনি যদি এরপর বটম গুলো দেখতে চান তাহলে আমরা এখান থেকে বটম 10 নিয়ে আসি। এখন ধরুন বটম 60% দেখতে যাচ্ছি, তাহলে এখানে দেখেন বটম 60%। এভাবে করে আপনি বটমের গুলো বের করতে পারবেন, টপ এবং বটম। এরপর অপশনটি হচ্ছে অ্যাবভ অ্যাভারেজ আর বিলো অ্যাভারেজ। অ্যাবভ অ্যাভারেজ এবং বিলো অ্যাভারেজ এটা বের করার জন্য আমাদের প্রথম
এভারেজ বের করতে হবে। আমরা অলরেডি জানি এভারেজ কিভাবে বের করতে হয়। চলেন আমরা এখানে এভারেজ বের করি। আমরা এখানে নিচে আসি, ইকুয়াল AVER, দেখেন এভারেজ চলে আসছে। কিবোর্ড থেকে ট্যাব, এরপর আমরা এটা মার্ক করি, মার্ক করে আমরা এখান থেকে ব্র্যাকেট ক্লোজ করি। ওকে, তাহলে আমাদের এভারেজ আসতেছে 38.113 সামথিং এরকম আসতেছে। আবার যদি আমরা এটা পুরোটা মার্ক করি, মার্ক করার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন, দেখেন এভারেজ 38.113, সেম জিনিসটা 38.113। এখন যদি আমরা অ্যাবভ এভারেজ বের করতে চাই, এখানে কন্ডিশনাল আসি, এখান থেকে অ্যাবভ এভারেজ, এই 38.113 এর উপরে যতগুলো থাকবে সবগুলো মার্ক হয়ে যাবে। ওকে, এখানে 38.113, 38 দিলেও কিন্তু এটা মার্ক হবে। আমরা এখানে 38 দিলাম, এখানে ভ্যালুটা চেঞ্জ হলে কিন্তু এটাও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন আমার এভারেজ 39, যার কারণে এখানে 38 দিলে আসে নেই। আপনি 40 দেন, এটার এভারেজ হয়তো বা 40 আসবে, তখন 39.113, যার কারণে এটা মার্ক হয়েছে। আপনার এখানে যে ডাটাগুলো থাকবে সেই ডাটাগুলো এভারেজ যত থাকবে তার উপরগুলো মার্ক হবে। আপনি যতটুক ডাটা মার্ক করবেন, আপনি তার পুরো ডাটা মার্ক করতেছেন না। আমরা যদি এখান থেকে প্রথম যদি 5টা দেখি, তাহলে প্রথম 5টার গড় কত আসতেছে? 37। যদি এইটার মধ্যে আমরা এভারেজ উপরে বের করতে চাই, তবে 37-এর উপরগুলো কিন্তু মার্ক হবে। সেম ভাবে আপনি যদি এখানে বটমগুলো দেখতে চান, বাদ বাকি এগুলো বটম আসবে। আমরা যদি বটমগুলো দেখতে চাই, এখান থেকে আমরা এরপর বিলোতে আসি। বিলোতে আসার পর আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে গ্রিন করি। ওকে, এখন দেখেন 39-এর নিচে যেগুলো আছে সেগুলো গ্রিন। তাহলে আপনি এভাবে করে টপ এবং বটম এভারেজগুলো বের করতে পারবেন। আমরা আবার এখানে আসি, এখানে আসার পর আপনি যদি এখানে লক্ষ্য করেন, তাহলে এখানে দেখেন মোর রুলস। আবার যদি এটা দেখি, এটা হচ্ছে মোর রুলস। মোর রুলস যদি আসি, এখান থেকে মোর রুলস আসলাম। রুলস আসার পর আপনি এখানে দেখেন ফরম্যাটিং অল সেল বেস অন দেয়ার ভ্যালুস, তারপর ফরম্যাটিং অনলি সেলস। এই যে অপশনগুলো, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো হচ্ছে এইখানের অপশনগুলো। আপনি যদি এখান থেকে কাজ করেন, তাহলে আপনাকে মোর রুলসে যেতে হবে না। আর যদি আপনি মোর রুলস থেকে কাজ করতে চান, তবে আপনার এখানে কাজ করতে হবে না। আপনি যে কোনো এক জায়গা থেকে কাজ করতে পারবেন। হয়তোবা মোর রুলস এখানে আসবেন, এখান থেকে কাজ করতে পারবেন, নয়তো আপনারা এখান থেকে কাজ করে নিতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে করে হাইলাইট সেলস রুল, টপ আর বটম রুলসে কাজ করতে হয়। আজকের মতো খোদা হাফেজ।